স্বল্প দামে বিক্রি করিও না এবং তার বিনিময়ে তোমরা মূল্য গ্রহণ করিও না। বাংলার বুকে তথা সারা দেশে আপনি এমন একটা মসজিদ খুঁজে পাবেন না যে মসজিদে এই ইবাদতের বিনিময়ে, নামাজের বিনিময়ে তারা মূল্য গ্রহণ করে না। তারা এই মূল্যটাকে বলে কি? হাদিয়া, মানে টাকা না, হাদিয়া। এর মাধ্যমে তারা কি বোঝাতে চাইছে? তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারা তাদের উপার্জিত এই ইবাদতের বিনিময়ে যে অর্থ, সেটাকে তারা বৈধ ঘোষণা করতে চাইছে। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আছে যে এমন লোককে অনুসরণ করে চলো যারা কোনো মজুরি চায় না, তারা নিজেরা সুপথ প্রাপ্ত, তারা হেদায়েত প্রাপ্ত। আল্লাহ তাদেরকে অনুসরণ করতে বলছে যে যারা ইবাদতের বিনিময়ে মজুরি চায় না। তাহলে এই যারা ইবাদতের বিনিময়ে যারা মূল্য গ্রহণ করতেছে, নগদ অর্থ গ্রহণ করতেছে, প্রত্যেক মাসে তাদেরকে একটা ন্যূনতম একটা বেতন দেওয়া হইতাছে, তাদের পিছনে কি নামাজ হবে? কিন্তু আমরা তো দেখতে পাই কোরআনে একদম স্পষ্টভাবে নিষেধ করে দিতেছেন যে আমার আয়াতসমূহকে তোমরা বিক্রি করিও না, গোপন করিও না। সূরা বাকারার 174 নম্বর আয়াতে আছে, নিশ্চয় আল্লাহ যে কিতাব নাজিল করেছেন তারা তা গোপন করে এবং তার বিনিময়ে সামান্য মূল্য দুনিয়া লাভের লোভে তারা নগদ মূল্য গ্রহণ করে তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ঢুকায় না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এখন বিষয়টা হইতেছে, যেহেতু আল্লাহ বারবার এই তার আয়াতসমূহকে বিক্রি করতে নিষেধ করছেন এবং তার বিনিময়ে মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন, কিন্তু এমন কোনো মসজিদ খুঁজে পাওয়া যাবে না যে মসজিদের ইমাম এই ইবাদতের বিনিময়ে মূল্য গ্রহণ করে না। এখন বিষয়টা হইতাছে যে তাহলে আল্লাহ যেটা নিষেধ করছেন, তারা যেটা করতেছে, তাহলে কি তাদের পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে? এখন কোরআনের কথা মানব না মানুষের যে যুক্তিতর্ক, আমি সেইটা মানব? কোরআনের ভাষ্য অনুযায়ী যারা নগদ মূল্য গ্রহণ করে ইবাদতের বিনিময়ে, তাদের তো নামাজ হবেই না, এবং যারা তার পিছনে জেনে শুনে যারা তার পিছনে নামাজ পড়ে, তাদেরও নামাজ হবে না। সূরা বাকারার 175 নম্বর আয়াতে আছে, এরাই সে সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি খরিদ করে এবং ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে তারা খরিদ করেছে আযাব। তারাই ওই সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে তারা কি খরিদ করেছে? আযাব খরিদ করেছে, গুমরাহি খরিদ করেছে। কারা? যারা ইবাদতের বিনিময়ে মূল্য গ্রহণ করে। আল্লাহ পাক তাদের সম্বন্ধে কঠিন বার্তা দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ পাক কাফের বলেছেন, যারা তার আয়াতসমূহকে গোপন করে এবং স্বল্প দামে বিক্রি করে। তাহলে একজন কাফের, একজন মূল্যখুর, বেতনখুর, মুল্লামুলুপির পিছনে নামাজ হওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তার ইবাদত বন্দিগি কোনো প্রকার কবুল করবে না এবং তাদের পেটে তারা আগুন ছাড়া আর কিছুই ঢুকায় না।
এবং কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের জন্য রয়েছে প্রচণ্ড শাস্তি। এখন অনেকেই বলেন যে তার সংসার চালাতে হয়, তার পরিবারে ভরণ পোষণ করতে হয়, তাকে কিছু হাদিয়া বা মূল্য দিতেই হবে। সে তো আর টাকা গ্রহণ করে না, হাদিয়া গ্রহণ করে। আপনি যাকেই টাকা বলেন, সেই হাদিয়া, সেই রিয়েল, সেই রুপি, সেই ডলার, ঘুরে একই কথা। কিন্তু আপনি কোরআনের আয়াতকে ভিন্ন দিকে ধাবিত করার জন্য, আপনার বেতন নেওয়াকে বৈধ করার জন্য আপনি এইসব করতেছেন। কিন্তু আল্লাহ এসবকে প্রচণ্ডভাবে নিষেধ করেছেন। এবং যারা বলে যে তার সংসার পরিজন চলাইতে গেলে তার কিছুটা বেতন নেওয়া দরকার, এখন বিষয়টা হইতেছে যে আল্লাহ যা নিষেধ করেছে সেই কাজটা করা যাবে না। এর পরিবর্তে সে অন্য ব্যবসা বাণিজ্য, অন্য চাকরি, অন্য কিছু করতে পারে। এবং সে টাইম টেবল, তার যদি মনে হয় নামাজ পড়ার, সে পড়বে, এবং যদি মনে হয় ইমামতি করবে, কিন্তু তার বিনিময়ে কোনো প্রকার মূল্য গ্রহণ করা যাবে না। সূরা মাইদার 44 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেছেন, সুতরাং তোমরা মানুষকে ভয় করিও না, আমাকেই ভয় করো, এবং আমার আয়াতসমূহ স্বল্প মূল্যে গ্রহণ করিও না। যারা আল্লাহর নাজিলকৃত কিতাব অনুযায়ী নির্দেশ প্রদান করে না, তারাই কাফের। তাহলে আল্লাহ পাক একবারে স্পষ্টভাবে বলে দিতেছেন যে আমার আয়াতসমূহকে তোমরা গোপন করিও না, ঢেকে রেখো না, এবং তার বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করিও না। আমরা যখন কোনো প্রকার ওয়াজ মাহফিল আমরা যখন শুনি, দেখা যায় 1 মাস, 1.5 মাস, 2 মাস ভরা তারা কি করে, অর্থ কালেকশন করে, এবং যখন বক্তা ওয়াজ করতে আসেন, ওয়াজ করতে এসে বলেন, আপনারা যারা এখানে বসে আছেন, দুনিয়ার যাবতীয় কাজ ফেলে যারা এখানে আছেন, অন্যায় অপকর্ম থেকে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়েছেন। এখন বিষয়টা হলো, আমরা যারা সেখানে শ্রোতা হয়ে যারা জান্নাতের বাগানে যারা উপস্থিত হয়েছি, প্রত্যেকেই কম বেশি চাঁদা দিয়েছি, 50-100 টাকা আমরা দিয়েছি। দেওয়ার বিনিময়ে আমরা জান্নাতের বাগানে প্রবেশ করেছি। আমরা তো 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা দিয়ে আমরা জান্নাতের বাগানে প্রবেশ করেছি। আপনি যে যাওয়ার সময় 25,000 টাকা নিয়ে গেলেন, তো জান্নাতের বাগান থেকে এই 25,000 টাকা নেওয়া আপনার পক্ষে কতটা বৈধ হয়েছে? কোরআনের আয়াতকে সন্দেহ করা এবং অবিশ্বাস করা একমাত্র কাফেররা ছাড়া অন্য কেউ করতে পারে না। তাহলে আল্লাহ যা নিষেধ করেছে আপনি তাই করলেন, মানে তার বিনিময়ে মূল্য গ্রহণ করলেন। তাহলে আল্লাহ পাকের কথা অনুযায়ী আপনার পেটে আগুন ব্যতীত আর কিচ্ছু প্রবেশ করে না। কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলবেন না। আবার বর্তমানে যে কওমি মাদ্রাসাগুলো যে দেখা যায়, যারা কওমি মাদ্রাসায় এই যে দিয়ে হাফেজ, মৌলানা, মুফতি বানানোর চেষ্টা করেন, প্রত্যেকের উদ্দেশ্য একটাই, যে কোনো একটা ভালো মানের মসজিদে ঢুকে ইমামতি করবে, মুয়াজ্জিমগিরি করে একটা ভালো একটা বেতন পাবে, এন্ড সেই বেতনের বিনিময়ে তারা সংসার, পরিবার, পরিজনকে ভরণ পোষণ করবে। তাদের কিন্তু মূল শিক্ষা যে নিজেকে শুদ্ধ করা, জাহেরি বাতেনি শিক্ষায় পরিপূর্ণতা লাভ করা, নিজের আত্মাকে শুদ্ধ করা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণাবলী হওয়া, এটা কিন্তু তাদের মূল উদ্দেশ্য না। তাদের মূল উদ্দেশ্যটা হইতেছে কিভাবে যে আমি সংসারটা চালামো, ভালো একটা মসজিদে ইমামতি করবো, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। কিন্তু আল্লাহ পাক এটা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে, সূরা বাকারার 174 নম্বর, 175 নম্বর, মাইদার 144 নম্বর আয়াতে আল্লাহ পাক ইবাদতের বিনিময়ে যে কোনো ধরনের মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন। এবং যদি মূল্য গ্রহণ করে
তাদের পিছনে কোনো প্রকার ইবাদত বন্দেগী হবে না। যারা এই মূল্য গ্রহণ করে নামাজ রোজা করে, ইমামতি করে, ঈদগার নামাজ পড়ায়, শুক্রবারের নামাজ পড়ায়, ওয়াক্তের নামাজ পড়ায়, তাদের তো নামাজ হবেই না। যারা তার পিছনে পড়ে তাদেরও হবে না। এর কারণ কি? আল্লাহ যাহা নিষেধ করেছে তাহা করলে তার দরবারে ইবাদত কবুল হওয়ার ন্যূনতম কোনো সুযোগ নাই। ইবাদত বন্দিগি তখনই কবুল হবে যখন তার বিনিময়ে কোনো প্রকার মূল্য গ্রহণ করা হবে না, বিনামূল্যে বিনা স্বার্থে আল্লাহ যা হুকুম, যে আদেশ করেছেন সেই হুকুমগুলোকে মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা হবে, তখনই ইবাদত কবুল হবে। মূল্য গ্রহণ করলে তার বিনিময়ে কোনো প্রকার ইবাদত আল্লাহর দরবারে কবুল